বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে কথা বলার বিষয় হচ্ছে প্যারাসিটামল অর্থাৎ এসিটামিনোফেনের ডোজ নিয়ে। বাচ্চাদের ক্ষেত্রে অর্থাৎ নিউবর্ন বেবিদের জন্য অর্থাৎ 0 হইতে 1 বছর পর্যন্ত বয়স যাদের তাদের ডোজ হচ্ছে প্রতি কেজি বডি ওয়েটের জন্য 10 মিলিগ্রাম এবং 1 থেকে 18 বছর পর্যন্ত বয়স যাদের তাদের ডোজ হচ্ছে পার কেজি বডি ওয়েটের জন্য 15 মিলিগ্রাম। আর অ্যাডাল্টদের ডোজ হচ্ছে অর্থাৎ যাদের ওজন 50 কেজি বা তার উপরে তাদের ডোজ হচ্ছে 500 থেকে 1000 মিলিগ্রাম। যাদের ওজন 50 কেজির কাছাকাছি তারা 500 মিলিগ্রাম খেতে পারেন, আর যাদের ওজন 50 কেজি থেকে অনেক বেশি 60 কেজি 70 কেজি 80 কেজি পর্যন্ত তারা 1000 মিলিগ্রাম খাবেন। প্যারাসিটামল খাওয়া যাবে প্রতি 6 ঘন্টা পর পর, অর্থাৎ দিনে 4 বার, নট মোর দেন 4000 মিলিগ্রাম, অর্থাৎ 4000 মিলিগ্রামের বেশি খাওয়া যাবে না। প্যারাসিটামলের দুইটি মারাত্মক সাইড ইফেক্ট রয়েছে, সেটা হচ্ছে হেপাটোটক্সিক এবং নেফ্রোটক্সিক। যদি 4000 মিলিগ্রামের বেশি খান সেই ক্ষেত্রে লিভার ড্যামেজ অথবা কিডনি ড্যামেজ হতে পারে। প্যারাসিটামল তুলনামূলক সেফ ড্রাগ যদি আপনি ডোজের মধ্যে থাকেন অর্থাৎ লিমিটের মধ্যে থাকেন। আপনার প্যারাসিটামল দীর্ঘমেয়াদী ব্যবহার করা যায়, অর্থাৎ বিভিন্ন ব্যথার জন্য যারা ইউজ করেন তারা দীর্ঘমেয়াদী ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে ডোজের মধ্যে থাকতে প্যারাসিটামল খুবই সেফ ড্রাগ। আর যদি অতিরিক্ত খেয়ে ফেলেন দীর্ঘমেয়াদী সেই ক্ষেত্রে লিভার ডিস্ট্রয় এবং কিডনি ডিস্ট্রয় হতে পারে। বাজারে বিভিন্ন ধরনের প্যারাসিটামলের ডোজ রয়েছে, যেমন ছোট বা একদম ছোট নিউবর্ন বেবিদের রয়েছে, একদম ছোট অর্থাৎ নিউবর্ন বেবিদের জন্য রয়েছে ড্রপ, আর একটু বড় বাচ্চাদের জন্য রয়েছে সিরাপ, তারপর রয়েছে ছোট বাচ্চাদের জন্য রয়েছে সাপিজোটরি 125 মিলিগ্রাম, তার চেয়ে একটু বড় বাচ্চাদের জন্য রয়েছে সাপিজোটরি 250 মিলিগ্রাম এবং অ্যাডাল্টদের জন্য রয়েছে 500 মিলিগ্রাম সাপিজোটরি। এখন সাপিজোটরি কখন ইউজ করবেন, কখন সিরাপ ইউজ করবেন? যখন সিভিয়ার অবস্থায় চলে যায়, জ্বর কমতেছে না বা ব্যথা কমতেছে না, বাচ্চাদের ক্ষেত্রে হলে 125 মিলিগ্রাম 250 মিলিগ্রাম সাপিজোটরি ইউজ করা যেতে পারে। খুব তাড়াতাড়ি সাইট অফ অ্যাকশনে চলে যাবে কেমিক্যালটা, প্যারাসিটামল রক্তে চলে যাবে সাপিজোটরি ইউজ করলে। সেই ক্ষেত্রে তাড়াতাড়ি জ্বর বা ব্যথা কমার সম্ভাবনা থাকে। আর বড়দের জন্য 500 মিলিগ্রাম সাপিজোটরি রয়েছে। সাপিজোটরি খুব তাড়াতাড়ি কাজ করে। ট্যাবলেট সাধারণত আধা ঘন্টা স্টোমাকে অর্থাৎ পাকস্থলীতে অপেক্ষা করে এবং পাকস্থলীতে ডিসইন্টিগ্রেশনের ফলে ডিজোলেশনের জন্য এটা চলে যায় স্মল ইন্টেস্টিন অর্থাৎ ক্ষুদ্রান্ত থেকে এই ওষুধগুলো অ্যাবজর্ব হয় এবং ব্লাডে চলে যায়, তারপর কাজ শুরু হয়। এই জন্য ট্যাবলেটের চেয়ে বা ক্যাপসুলের চেয়ে সাপিজোটরি খুব তাড়াতাড়ি কাজ করে। প্যারাসিটামল অ্যাডাল্টদের জন্য বিভিন্ন ডোজ রয়েছে, যেমন প্যারাসিটামল 500 মিলিগ্রাম, প্যারাসিটামল 665 মিলিগ্রাম, প্যারাসিটামল 1000 মিলিগ্রাম, এরকম বিভিন্ন ডোজ রয়েছে। তারপর কিছু কম্বিনেশন ডোজ রয়েছে প্যারাসিটামলের সাথে ক্যাফেন কম্বিনেশন, খুবই ভালো চলে আমাদের দেশে। যেমন প্যারাসিটামল 500 মিলিগ্রাম সাথে ক্যাফেন কম্বিনেশন রয়েছে, যেমন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ড রয়েছে। যেমন বেক্সিমকোর ক্ষেত্রে এই কম্বিনেশন ডাক্তার রয়েছে হলো নাপা এক্সট্রা নামে, এবং স্কোয়ারের ক্ষেত্রে রয়েছে এইচ প্লাস নামে, এবং একমির রয়েছে ফাস্ট প্লাস নামে। এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির রয়েছে। এবং বেক্সিমকোর নর্মাল প্যারাসিটামল রয়েছে নাপা নামে, স্কোয়ারের নর্মাল প্যারাসিটামল রয়েছে এইচ নামে, অপসোনিনের নর্মাল প্যারাসিটামল রয়েছে রেনোভা 500 নামে, এবং ইনসেপ্টার রয়েছে রিসেট 500 নামে। বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে রয়েছে। আমরা ব্র্যান্ড কোনো সমস্যা না, আমরা জেনেরিক দেখি। প্রত্যেকটা ওষুধের গায়ে বড় করে ব্র্যান্ড যে লেখা আছে তার ঠিক নিচেই ছোট করে জেনেরিক লেখা আছে। আমরা জেনেরিক দেখেই আমরা প্যারাসিটামল কিনে খেতে পারবো, কোনো সমস্যা নাই। যে কেউ যে কোনো কোম্পানি যে কোনো প্যারাসিটামল কিনে খেতে পারবে। আর প্যারাসিটামল খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন, ডোজ যাতে 4000 মিলিগ্রামের বেশি না হয় পার ডে, অর্থাৎ দিনে 4 বার 6 ঘন্টা পর পর। টোটাল 4000 মিলিগ্রামের বেশি খাওয়া যাবে না। আজকের মতো এখানেই থাক। আল্লাহ হাফেজ।